জয় যিশু। ইব্রিয় 12 অধ্যায় 26 থেকে 29 পদ। তৎকালে তাহার রব পৃথিবীকে কম্পান্বিত করিয়াছিল, কিন্তু এখন তিনি এই প্রতিজ্ঞা করিয়াছেন, আমি আর একবার কেবল পৃথিবীকে নয়, আকাশমণ্ডলকেও কম্পান্বিত করিব। আর এখানে আর একবার এই শব্দে নির্দিষ্ট হইতেছে, সেই কম্পমান সকল বিষয় নির্মিত বলিয়া দূরীকৃত হইবে, যেন অকম্পমান বিষয় সকল স্থায়ী হয়। অতএব অকম্পনীয় রাজ্য পাইবার অধিকারী হতে আইসো আমরা সেই অনুগ্রহ অবলম্বন করি, যদ্বারা ভক্তি ও ভয় সহকারে ঈশ্বরের প্রীতিজনক আরাধনা করিতে পারি, কেননা আমাদের ঈশ্বর গ্রাসকারী অগ্নিস্বরূপ। ইব্রিয় 12 অধ্যায় 26 থেকে 29 পদ। ঈশ্বরের অভ্রান্ত অজেয় বাক্যের উপর আপনার বিশ্বাস স্থাপন করুন। ঈশ্বরের অভ্রান্ত অজেয় বাক্যের উপর আপনার বিশ্বাস স্থাপন করুন। বেশ কয়েক বছর আগে ঈশ্বর লেখকের কাছে মণ্ডলী সম্পর্কে এক ভবিষ্যৎবাণী করেছিলেন। এককালে তিনি যখন তার ঘরে প্রার্থনা করেছিলেন, তিনি ঈশ্বরের অপূর্ব উপস্থিতি উপলব্ধি করতে পারলেন। পবিত্র আত্মার সেই পরিচিত অভিষেক অনুভব করলেন। পবিত্র আত্মা এসে দক্ষিণ স্কন্ধে অবস্থান করলেন। তিনি তার উপস্থিতি এমনভাবে উপলব্ধি করলেন, মনে হলো কেউ যেন তার ডান দিকের কাঁধে তার হাত রেখেছে। উপর দিকে তাকিয়ে লেখক তার ডান কাঁধের উপর ঈশ্বরের উপস্থিতি অভিষেকের প্রকাশ দেখতে পেলেন। তারপর ঈশ্বর তার সঙ্গে কথা বললেন। তিনি বললেন, আমার লোকদের বলো, যা আলোড়িত করা যেতে পারে তা আলোড়িত হবে। তাদের বলো বিশ্বাসে স্থির নিশ্চয় হতে। সংকটের সময় তাদের বিশ্বাস স্থির না হলে তারা অটল হয়ে দাঁড়াতে পারবে না। যা অভ্রান্ত, যা অজেয়, তারই উপর তারা ঈশ্বরে তাদের বিশ্বাস স্থাপন করবে। তাদের বিশ্বাসের জন্য এক সুনির্দিষ্ট বিষয় থাকবে। সেই সুনির্দিষ্ট বিষয় হলো ঈশ্বরের বাক্য। সেই সুনির্দিষ্ট বিষয় হচ্ছে ঈশ্বরের বাক্য। তখন থেকে আমরা এক আলোড়নের অভিজ্ঞতা লাভ করেছি। আমরা দেখেছি রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা, শক্তির পরিকাঠামো নড়বড়ে হয়ে গেছে, কিন্তু পৃথিবীতে যে ভয়ঙ্কর আলোড়ন আসন্ন হয়ে উঠেছে তা দেখার সময় এসে গেছে। এরকম আলোড়ন আমরা আগে আর কখনো দেখিনি। যা আলোড়িত করা যেতে পারে, ঈশ্বর তার সব কিছুই আলোড়িত করতে উদ্যত হয়েছেন। শয়তান নয়, ঈশ্বর। ঈশ্বরের পরিকল্পনা ও উদ্দেশ্যের ঈশ্বর। ঈশ্বর হচ্ছেন পরিকল্পনা ও উদ্দেশ্যের ঈশ্বর। তার শেষকালীন পরিকল্পনা অনুযায়ী তিনি আর একবার পৃথিবীকে আলোড়িত করার প্রতিজ্ঞা করেছেন ঈশ্বর। আর একবার এই অভিব্যক্তির মাধ্যমে শেষ দূরীকরণের কথা বলা হয়েছে। কখন এই আলোড়নের আগমন হবে, এ আমাদের সেই কথাই বলছে। এই আলোড়ন আসবে ঈশ্বরের শেষকালীন শস্য চয়নের সময়, কালের পরিপক্কতা এবং যুগ সন্ধিক্ষণের সময়, যখন তিনি সমস্ত বস্তুকে একত্রিত করে খ্রিস্টে সংগ্রহ করবেন। ইফিসীয় 1 অধ্যায় 10 পদ। ইফিসীয় 1 অধ্যায় 10 পদ। এই আলোড়ন মণ্ডলীর প্রত্যেকটি সম্প্রদায়কে, ডিনোমিনেশনকে আঘাত করবে। বলছে এই আলোড়ন মণ্ডলীর প্রত্যেকটি সম্প্রদায়কে, ডিনোমিনেশনকে আঘাত করবে। প্রত্যেক পরিচর্যা আলোড়িত হবে, প্রত্যেক পরিচর্যা আলোড়িত হবে। শয়তান নয়, ঈশ্বর এই আলোড়ন করবেন। ঈশ্বরই এই আলোড়ন করবেন। আপনি যাতে প্রস্তুত হতে পারেন সেজন্য আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি। এই আলোড়নের পশ্চাতে ঈশ্বরের কোনো উদ্দেশ্য কাজ করে চলেছে। আমাদের মধ্যে এমন এক বিষয় রয়েছে যা ঈশ্বরকে শুচিশুদ্ধ করতে হবে, যেন মণ্ডলী নিষ্পাপ নিষ্কলঙ্ক অবস্থায় ঈশ্বরের সিংহাসনের সামনে দাঁড়াতে পারে। যেন মণ্ডলী নিষ্পাপ নিষ্কলঙ্ক অবস্থায় ঈশ্বরের সিংহাসনের সামনে দাঁড়াতে পারে। খ্রিস্টীয় অভিজ্ঞতা আলোড়িত হতে চলেছে। আজ আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে সমস্ত রকমের মতবাদ এবং ঈশ্বরতত্ত্ব উগরে দেওয়া হচ্ছে। এই সমস্যার দুটি কারণ হলো, একটি হলো প্রচার বেদী, অন্যটি উপাসকের আসন। আপনি সহজেই প্রতারিত হয়ে উপাসকের আসনে বসে সব কিছুই গলাৎকরণ করেন। তবে প্রচার বেদীকে দোষারোপ করবেন না। যে প্রচারক আপনাকে বিপথে নিয়ে যাচ্ছেন তার সমালোচনা করা খুবই সহজ, কিন্তু আপনি যদি জানেন আপনি কোথায় চলেছেন, তাহলে প্রচারক আপনাকে কিছুতেই বিপথে নিয়ে যেতে পারেন না। আজ এমন বহু খ্রিস্ট বিশ্বাসীকে দেখা যায় যারা অলসতা বা ব্যস্ততার কারণে ঈশ্বরের বাক্য পাঠ করার সময় পান না বা তার বাক্যে স্থির থাকতে পারেন না। আজ এমন বহু খ্রিস্ট বিশ্বাসীকে দেখা যায়
যারা অলসতা বা ব্যস্ততার কারণে ঈশ্বরের বাক্য পাঠ করার সময় পান না বা তার বাক্যে স্থির হয়ে থাকতে পারেন না। কিছু প্রচারক বা শিক্ষকের প্রতি ভাবাতিশর্যে তাদের মুখনিসৃত প্রত্যেকটি কথা তারা গ্রহণ করে। তারা কিছু প্রচারকের মুখনিসৃত কথা গ্রহণ করেন। তারা যা শুনছে তা বিশুদ্ধ ঈশ্বরের অবিকৃত বাক্য কিনা শাস্ত্রবাক্য থেকে অনুসন্ধান করার চেয়ে প্রচারক বা শিক্ষকের উপর নির্ভর করা তাদের কাছে আরও বেশি সহজ ব্যাপার। তারা যা শুনছে তা বিশুদ্ধ ঈশ্বরের অবিকৃত বাক্য কিনা শাস্ত্রবাক্য থেকে অনুসন্ধান করার চেয়ে প্রচারক বা শিক্ষকের উপর নির্ভর করা তাদের কাছে আরও বেশি সহজ ব্যাপার। এই ধরনের খ্রিস্ট বিশ্বাসীরা আলোড়িত হবে, তারা কখনো দৃঢ়ভাবে দাঁড়াতে পারবেন না। আজ বহু খ্রিস্ট বিশ্বাসী প্রভু যীশুখ্রিস্ট আসছেন বলে গান গায়, চিৎকার করে, কিন্তু তারা যা প্রচার করে তা পালন করেন না। আজ বহু খ্রিস্ট বিশ্বাসী প্রভু যীশুখ্রিস্ট আসছেন বলে গান গায়, চিৎকার করে, কিন্তু তারা যা প্রচার করে তা পালন করেন না। প্রভু যীশু আসছেন এই উক্তি তারা বিশ্বাস করে, কিন্তু জীবনের নানান দুশ্চিন্তা নিয়ে তারা এত ব্যতিব্যস্ত যে হারানো আত্মার জন্য সাক্ষ্য বা প্রার্থনা করার সময় নেই তাদের। প্রার্থনায় ও উপবাসে নিরত থাকার সময় নেই তাদের। হারিয়ে যাওয়া আত্মাদের জয় করার জন্য তারা নিজেদের এবং তাদের সময়, শক্তি ও অর্থ কোনো কিছুই উৎসর্গ করেননি। তাদের হৃদয় মন এখনও জাগতিক ব্যাপারেই জড়িত। ঈশ্বর এই ধরনের আধ্যাত্মিকতা সহ্য করবেন না। এই খ্রিস্ট বিশ্বাসীরা আলোড়িত হবে। আপনার চারপাশে যখন সব কিছুই আলোড়িত হচ্ছে, তখন শুধু একটি বিষয় অভ্রান্ত, অজেয় ঈশ্বরের বাক্যই আপনাকে দৃঢ়ভাবে দাঁড়াতে সাহায্য করবে। ঈশ্বরের বাক্যই আপনাকে দৃঢ়ভাবে দাঁড়াতে সাহায্য করবে, কারণ ঈশ্বরের বাক্য অভ্রান্ত এবং অজেয়। অভ্রান্ত শব্দটির অর্থ ত্রুটিহীন। অভ্রান্ত শব্দটির অর্থ ত্রুটিহীন, দিকভ্রান্ত বা প্রতারণা করতে অসমর্থ। দিকভ্রান্ত বা প্রতারণা করতে অসমর্থ। মানুষের তৈরি কোনো অভ্রান্ত মতবাদ বা ঈশ্বরতত্ত্ব নেই। কালের কষ্টি পাথরে খুব কম তত্ত্বই টিকে থাকতে পারে। প্রতিনিয়ত আমরা নতুন নতুন শিখছি এবং পরিবর্তন হচ্ছে। এখন মনোযোগ দিয়ে শুনুন। আপনি এবং আমি পরিবর্তনের আধ্যাত্মিক বিলাস দিতে পারি না। আমাদের অবশ্যই জানতে হবে যে আমরা যা জানতে পারি তা জানি, এবং শক্তির এই অবস্থায় আমার জন্য যা অভ্রান্ত তার উপর আমাদের দৃষ্টি নিবদ্ধ করতে হবে। মানুষের উপর আপনার আস্থা স্থাপন করবেন না। মানুষের উপর আপনার আস্থা স্থাপন করবেন না। মানুষের তৈরি মতবাদের উপর আস্থা স্থাপন করবেন না। মানুষের তৈরি মতবাদের উপর আস্থা স্থাপন করবেন না। সম্প্রদায়ের উপর আপনার আস্থা স্থাপন করবেন না। কোনো সম্প্রদায় ডিনোমিনেশনের উপর আস্থা স্থাপন করবেন না। এগুলি পরিবর্তনশীল, এগুলি সবই পরিবর্তনশীল, এগুলি ভ্রান্তিজনক, এগুলি আপনাকে পথভ্রান্ত বা প্রতারিত করতে সমর্থ। এগুলি আপনাকে পথভ্রান্ত বা প্রতারিত করতে সমর্থ। ঈশ্বরের অভ্রান্ত বাক্যের উপর আপনার বিশ্বাস এবং আস্থা স্থাপন করুন। ঈশ্বরের অভ্রান্ত বাক্যের উপর আপনার বিশ্বাস ও আস্থা স্থাপন করুন। ঈশ্বরের বাক্য শুধু প্রতারণা বা পথভ্রান্ত করতেই অসমর্থ নয়, এ অজেয়। এর অর্থ অতর্কিত আক্রমণের দ্বারা একে ছিনিয়ে নেওয়া যায় না, একে বলপূর্বক অধিকার করা যায় না, একে সীমাবদ্ধ করা যায় না। ঈশ্বর এবং তার বাক্য অবিচ্ছেদ্য। ঈশ্বর এবং তার বাক্য অবিচ্ছেদ্য। জয় যিশু।